আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 উইংস পার্ট 2 বইয়ের পেজ নাম্বার 120 থেকে দেখে নেব। অ্যাক্টিভিটি 10, ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি। ভারত আমার দেশ। আই লাভ মাই কান্ট্রি। আমি আমার দেশকে ভালোবাসি। আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আমি ভারতীয় হিসাবে গর্বিত। রাইট অ্যাবাউট এনি ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া ইন 6 সেন্টেন্সেস। বলেছে যে ভারতের যে কোনো একজন স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে 6টি বাক্য লেখো। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ফ্রিডম ফাইটার। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ফ্রিডম ফাইটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ বর্ন অন 23rd January 1897 ইন কটক ইন ওড়িশা। তিনি উড়িষ্যার কটক শহরে 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার্স নেম ইজ জানকীনাথ বোস অ্যান্ড হিজ মাদার্স নেম ইজ প্রভাবতী দেবী। তার বাবার নাম জানকীনাথ বোস আর তার মায়ের নাম হলো প্রভাবতী দেবী। হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ টু ফ্রি আওয়ার কান্ট্রি। ফট মানে হচ্ছে লড়াই করেছিল, মানে তিনি লড়াই করেছিলেন এগেইনস্ট দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের বিরুদ্ধে। টু ফ্রি আওয়ার কান্ট্রি আমাদের দেশকে মুক্ত করার জন্য। তাহলে পুরো সেন্টেন্সটার মানে এমনি দাঁড়াবে যে তিনি আমাদের দেশকে ব্রিটিশদের থেকে মুক্ত করার জন্য লড়াই করেছিলেন। হি ওয়াজ আ গ্রেট সান অফ ইন্ডিয়া। তিনি ভারতের একজন মহান সন্তান। 121 পেজে আছে, দেখো সেলফ চেক, লুক অ্যাট দ্য পিকচার। ছবিটার দিকে তাকাও, দেখো আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি। একটা স্কুল ক্যাম্পাস, তাই তো? স্কুল বিল্ডিং দেখতে পাচ্ছি, তার সামনে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে এবং শিক্ষক শিক্ষিকারা দাঁড়িয়ে আছেন এবং পতাকা উত্তোলন করা হচ্ছে। বলেছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। India was in the clutches of British for more than 200 years. ক্লাচ মানে হচ্ছে এখানে মুঠো দিয়েছে, মানে চেপে ধরা। কিন্তু এখানে তোমরা মানেটা ওরকম করে বলবে না, তবে সেন্টেন্সটা শুনতে একটু খারাপ লাগবে। তোমরা বলবে যে ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল বা ব্রিটিশদের অধীনে ছিল। ক্লাচেস মানে লিখবে যে অধীনে, বলবে যে অধীনে মানে ব্রিটিশদের অধীনে ছিল ভারত ফর মোর দ্যান 200 ইয়ার্স, মানে 200 বছরেরও বেশি ভারত ব্রিটিশদের অধীনে ছিল। দে ওয়ার ভেরি ক্রুয়েল, তারা খুবই নিষ্ঠুর ছিল। কাদের কথা বোঝানো হয়েছে বলো তো? দে মানে এখানে ব্রিটিশদের কথা বোঝানো হয়েছে। ব্রিটিশরা খুবই ক্রুয়েল মানে নিষ্ঠুর ছিল। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, ভারতীয়রা তাদের পছন্দ করতো না। ইন্ডিয়ানস ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড। ইন্ডিয়ানস ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, মানে ভারতীয়রা লড়াই করেছিল। ফাইট মানে লড়াই করা, ফট মানে লড়াই করেছিল। মানেটা লিখে দিয়েছি। ভারতীয়রা লড়াই করেছিল কিসের জন্য? ফর দ্য ফ্রিডম, স্বাধীনতার জন্য। অফ দেয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমি। ভারতীয়রা তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য বা মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়াই করেছিল। They did not hesitate to follow leaders like Netaji Subhash Chandra Bose and Mahatma Gandhi. They did not hesitate মানে তারা দ্বিধাবোধ করতো না। টু ফলো মানে অনুসরণ করতে। কাদেরকে? লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মতো নেতাদের অনুসরণ করতেও তারা দ্বিধাবোধ করতেন না। লিডার্স বলতে নেতা, মানে কোনো কাজে যারা নেতৃত্ব দান করেন তাদেরই আমরা নেতা বা লিডার বলবো, তাই তো? সেই সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং ভারতকে মানে আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আমাদের বিখ্যাত সন্তানেরা বা মহান সন্তানেরা বলতে পারো, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এনারা কি করতেন? রীতিমতো প্রচেষ্টা করতেন যে কিভাবে ব্রিটিশ শাসন থেকে আমাদের দেশকে মুক্ত করা যায়, তাই তো? এই কাজে তারা নেতৃত্ব দিতেন। এখানে তাদের লিডার বলা হয়েছে, মানে তারাই হচ্ছেন নেতা। তাদের এই কাজকে কারা অনুসরণ করতো বলো তো? ভারতীয়রা অনুসরণ করতো এবং তারা এই কাজকে অনুসরণ করতেও তারা দ্বিধাবোধ করতো না। দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা তাদের মাতৃভূমিকে খুবই ভালোবাসত। দে চেজড দেম আউট অফ দ্য কান্ট্রি,
তারা কি করেছিল, তাদেরকে দেশের থেকে বিতাড়িত করেছিল। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15th August 1947। ভারত 1947 সালের 15ই অগস্ট স্বাধীনতা পেয়েছিল। গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিল। দেখো প্রত্যেকটা শব্দের মানে যেগুলো তোমাদের হয়তো একটু অসুবিধা হবে সেই সমস্ত শব্দের মানেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি, তলায় দাগ দিয়েছি এবং লিখে দিয়েছি। ভারত কখন স্বাধীনতা পেয়েছিল? 1947 সালের 15ই অগস্ট। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। অবজার্ভ মানে হচ্ছে পালন করা, অবজার্ভ মানে পালিত হয়। কি হিসাবে পালিত হয়? অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া মানে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে এই দিনটি পালিত হয়। কোন দিনটা বলো তো? 15th August। We hoist the national flag and sing our national anthem জন গণ মন on that day। মানে ওই দিনে আমরা কি করি? We hoist the national flag, আমরা পতাকা উত্তোলন করি এবং sing our national anthem, আমাদের জাতীয় সঙ্গীত গাই। ন্যাশনাল অ্যান্থাম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত, ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা, এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন গাই অন দ্যাট ডে মানে ওই দিনে। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগর। জনগণ মন কে লিখেছেন? এই গানটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের পেজে চলে আসো 122-এ। দেখো যে প্যাসেজটা পড়ানো হলো সেটার উপর ভিত্তি করে কয়েকটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল ফর অলমোস্ট, মানে ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল অলমোস্ট কত বছরের জন্য? 200 years, মানে 200 বছরের জন্য ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এইগুলো দেখো টেক্সট থেকে কিন্তু পাবে, তোমরা আবার পড়বে, আমি একবার পড়িয়ে দিয়েছি। যদি অসুবিধা থাকে ভিডিওটাকে বারবার করে তোমরা দেখে নেবে, ওই জায়গাটুকু 2-3 বার পড়বে, তারপরে তোমরা এটার কোয়েশ্চেন আনসার মানে অ্যাক্টিভিটিগুলো করবে। ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স অন 15th August 1947, মানে ভারত স্বাধীনতা পেয়েছিল 15ই অগস্ট 1947 সালে। দ্য ব্রিটিশ রুলার্স ওয়্যার ভেরি ক্রুয়েল, মানে ব্রিটিশ শাসকেরা অত্যন্ত ক্রুয়েল মানে নিষ্ঠুর ছিলেন। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে? ফ্রিডমের সাথে ইন্ডিপেন্ডেন্স মিলিয়ে দিলে। জনগণ মন কে লিখেছেন? রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুর, মিলিয়ে দিলে। ক্লাচেস মানে চেপে ধরা, গ্রিপ মানে হচ্ছে চেপে ধরা। নেতাজি ফ্রিডম ফাইটার, একজন স্বাধীনতা সংগ্রামী। অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস বাই ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোকে দিয়ে তোমাদের মেক সেন্টেন্স তৈরি করতে হবে, মানে বাক্য রচনা তৈরি করতে হবে। ক্রুয়েল মানে নিষ্ঠুর, দ্য ম্যান ইজ ভেরি ক্রুয়েল, মানুষটা খুবই নিষ্ঠুর। ডিয়ারলি মানে খুবই, আই লাভ মাই ব্রাদার ডিয়ারলি, আমি আমার ভাইকে খুবই ভালোবাসি। মাদারল্যান্ড, আই লাভ মাই মাদারল্যান্ড, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ আ ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হেজিটেড মানে দ্বিধাবোধ করা, আই নেভার হেজিটেড টু টক, আমি কথা বলতে কখনো দ্বিধাবোধ করি না। 123 পেজে চলে এসো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস বাই চুজিং ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে দেখো কয়েকটা অ্যাডভার্ব দিয়ে দিয়েছে, বলেছে যে এইগুলো ইউজ করে তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে? প্রথমে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে নেবে, তারপর দেখবে যেগুলো পাচ্ছ, যেটা আগে পাচ্ছ সেগুলো আগে করে নেবে, আর তারপরে যেগুলো বাকি থাকবে দেখে দেখে করবে, তবে কিন্তু তোমাদের সুবিধা হবে। একবারে কিন্তু যদি প্রথম থেকে করতে যাও, তবে প্রথম করছো তো তাই তোমাদের অসুবিধা হতে পারে। যদি পুরোটা পড়ে নিয়ে যেটা তোমাদের সুবিধা হবে সেইগুলো আগে আগে ফিল করলে তারপরে দেখবে বাকি যেগুলো পড়ে থাকলো সেগুলো যদি করতে দেখবে সুবিধা হবে। এই প্রসেসটা মেনে চলো, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। রুবি ইজ আ সিঙ্গার, রুবি একজন সিঙ্গার মানে গায়িকা। শি সিংস ভেরি সুইটলি, সে খুব মিষ্টি গান গায়। ইট ইজ রেইনিং হেভিলি, মানে খুব জোরে বৃষ্টি পড়ছে। দ্য বয় ইজ মিসিং হিজ মাদার ব্যাডলি, মানে ছেলেটা তার মাকে খুবই মিস করছে। দ্য লিটল বয় হোল্ডস হিজ মাদার্স হ্যান্ড টাইটলি while walking on the street, ছোট্ট ছেলেটি তার মায়ের হাতটা শক্ত করে ধরেছিল। টাইটলি মানে হচ্ছে শক্ত করে তার মায়ের হাতটা ধরেছিল যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল। মিস্টার গুপ্তা হ্যাজ
গট আ জব রিসেন্টলি, মানে রিসেন্টলি মানে হালেই মিস্টার গুপ্তা একটি চাকরি পেয়েছে। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি অন দ্য স্ট্রিট, বয়স্ক লোকটি রাস্তা দিয়ে খুব ধীরেই হেঁটে যাচ্ছিল। স্লোলি মানে হচ্ছে ধীরে বা ধীর গতিতে। প্লিজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, দয়া করে সতর্কভাবে রাস্তা পার করো, ঠিক আছে, সতর্কভাবে রাস্তা পেরিও, এটাও বলতে পারো। দ্য টিচার গ্ল্যাডলি অ্যাকসেপ্টস দ্য প্রপোজাল টু গো ফর আ পিকনিক, টিচার গ্ল্যাডলি কী করেছেন, অ্যাকসেপ্টস দ্য প্রপোজাল মানে প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে কোথায় যাওয়ার জন্য, পিকনিকে যাওয়ার জন্য। রুমা অলওয়েজ রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, রুমা সবসময় খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। শি র্যান কুইকলি অ্যান্ড রিচ দ্য স্কুল টাইমলি, সে খুব তাড়াতাড়ি দৌড়েছিল এবং স্কুলে সময় মতো পৌঁছে গেছিল। অ্যাক্টিভিটি 5, রাইট দ্য অপোজিটস অফ দ্য গিভেন ওয়ার্ডস, এই সমস্ত ওয়ার্ডগুলো আছে এদের অপোজিট ওয়ার্ডগুলো লিখতে হবে। মোর মানে বেশি, লেস মানে হচ্ছে কম, ডে মানে হচ্ছে দিন, নাইট মানে রাত, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, কুইকলি মানে তাড়াতাড়ি, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীন, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, কাইন্ড মানে দয়ালু। পরের পেজে অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য টেবল অ্যাপ্রোপ্রিয়েটলি বাই রাইটিং ডাউন দ্য মিসিং জেন্ডার, মাস্কিউলিন জেন্ডার ছেলেদের বোঝায় আর ফেমিনিন জেন্ডার মেয়েদের বোঝায়, ঠিক আছে। এখানে তোমাদের কয়েকটা ক্ষেত্রে মাস্কিউলিন জেন্ডার দিয়ে দিয়েছে, সেগুলোর ফেমিনিন জেন্ডার লিখতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে ফেমিনিন জেন্ডার দেওয়া আছে, তাদের মাস্কিউলিন জেন্ডার করতে হবে। হেন দেওয়া আছে, হেন মানে মুরগি, এটা হবে কক মানে হচ্ছে মোরগ, এটা ভুল করে এধারে দেওয়া আছে। মাস্কিউলিন হবে হর্স মানে হচ্ছে ছেলে ঘোড়া, ঘটক যাকে বলে, মেয়ার মানে ঘটকি মেয়ে ঘোড়া। গার্ল আছে, এটা হবে বয়। বুল মানে হচ্ছে ষাঁড়, এটা হবে কাউ মানে গরু। ডো মানে দেওয়া আছে, আর এটা হবে বাঘ, বাঘ মানে হচ্ছে হরিণ, ডো মানে হচ্ছে হরিণী। Activity 7, write 5 sentences on how you celebrated the birthday of সুভাষ চন্দ্র বোস মানে হচ্ছে নেতাজি, দ্য গ্রেট ফ্রিডম ফাইটার ইন ইউর স্কুল, মানে তোমাদের স্কুলে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বোস তার জন্মদিনটি কীভাবে সেলিব্রেট করা হয় সেটা সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে হবে। ইউজ দ্য গিভেন পয়েন্টস, পয়েন্ট দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারো। ডেট অফ সেলিব্রেশন, কোন ডেটে সেটা পালন করা হয়। হোয়েন ইউ কেম, কখন তুমি যাও। অ্যাক্টিভিটিস মানে কী কী কার্যকলাপ করা হয়, যেমন হোয়েস্টিং ফ্ল্যাগ, পতাকা উত্তোলন করা হয়। সিঙ্গিং প্যাট্রিয়টিক সংস মানে দেশাত্মবোধক গান করা, এটসেট্রা মানে আরও ইত্যাদি। দেখো লিখেছি, দ্য বার্থডে অফ সুভাষ চন্দ্র বোস ইজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল এভরি ইয়ার, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটি প্রত্যেক বছর আমাদের স্কুলে সেলিব্রেট করা হয়। দেখো এটা তোমরা, আমি একটা মিস করে গেছি, তোমরা এখানে দিয়ে দিতে পারো অন 23 জানুয়ারি, এভরি ইয়ার অন 23 জানুয়ারি মানে 23শে জানুয়ারি সেলিব্রেট করা হয়। দেখো এভরি ইয়ারের পর ফুল স্টপ দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা এটা লিখে দিতে পারো। উই রিচ স্কুল অ্যাট 7:30 AM, আমরা স্কুলে পৌঁছে যাই সকাল 7:30টার সময়। আওয়ার হেডমাস্টার হয়েস দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের হেডমাস্টার মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন। উই সিং মেনি প্যাট্রিয়টিক সংস, আমরা অনেক দেশাত্মবোধক গান গাই। অল দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস পার্টিসিপেট ইন ভেরিয়াস কালচারাল অ্যাক্টিভিটিস, মানে সব টিচারেরা এবং স্টুডেন্টরা বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেটার মধ্যে পার্টিসিপেট মানে অংশগ্রহণ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।